ইনি একজন ডায়ালিসিস পেশেন্ট। তো কথাটা হচ্ছে ভিডিওটা এই জন্য করছি, আজকে ওনার হাতে পায়ের অবস্থাটা দেখুন। হাঁটতে পারেন না উনি। কোনো এক সময় খুবই সুন্দর ছিলেন, কিন্তু আজকে শরীরে এতটুকু শক্তি পর্যন্ত নেই যে হাঁটাচলা করতে পারে, তাই কি না? তো ডায়ালিসিস করলেই যে ক্রিয়েটিনিন নর্মাল হয়ে যাবে সেটা সম্পূর্ণ ভুল। তো সেই জন্য বডির উপর সবসময় লক্ষ্য রাখবেন, যেটা আমি সবসময় বলে দিই যে শরীরগত সমস্যা হলে সেটাকে ঠিক করা দরকার, ইনস্টিড অফ রিপোর্টের দিকে যাওয়া। তো এই হচ্ছে গিয়ে কথা। তো ডায়ালিসিস বাদ দিয়ে অন্য প্রসিজারে যাওয়াটাই ভালো আমার ব্যক্তিগত মতে, কারণ তাতে স্বাস্থ্যগত এত অবনতি হয় না। আপনি তো আগে থেকে ডায়ালিসিস করতে করতে আরও কি খারাপ হয়ে যান তো শরীরগত যে দিকগুলা, আজকে হাঁটাচলা পর্যন্ত করতে পারছেন না, তাই তো? আগে তো হাঁটাচলা করতে পারতেন, দেখতে পাচ্ছেন এই হচ্ছে অবস্থা। সেই জন্য আমি সবাইকে বলবো ডায়ালিসিস ছাড়াই যাতে সুস্থ থাকা যায় সেদিকে লক্ষ্য রাখা। যারা ভাবছেন শুধু গরম জলে গলা অবধি বসে গেলে আর ভাত খাওয়া ছেড়ে দিয়ে শুধু ফল সবজি খেয়ে ভালো হয়ে যাবেন, কিডনি সমস্যা ঠিক হয়ে যাবে আর ডায়ালিসিস লাগবে না, ট্রান্সপ্লান্ট লাগবে না, তারা আমার ভিডিও দেখবেনও না, প্লাস আমাদের কাছে আসার কথা ভাববেও না। কারণ ওইসব পদ্ধতি আমি কাউকে সাজেস্ট করি না। অনেক এরকম লোক আমার কাছে এসেছিল যারা গরম জলে বসেছে, ফল সবজি খেয়েছে, বাট তারপরেও মারা গেছে, আমার কোনো কিছু করার সুযোগও পাইনি। তাই আমি ব্যক্তিগতভাবে কিডনি পেশেন্টের জন্য কোনো দিন এইসব পদ্ধতি সাজেস্ট করি না। যারা এইসব করবার যেখানে জায়গা তারা ইচ্ছামতো যাবে। তো বিগত 6 থেকে 7 বছর ধরে শুধু ভারতবর্ষে না, ভারতবর্ষের বাইরেরও প্রচুর রুগী যাদেরকে কিডনি ট্রান্সপ্লান্ট বা ডায়ালিসিসের কথা বলা হয়েছিল, তারা ডায়ালিসিস ছাড়া, ট্রান্সপ্লান্ট ছাড়া আজকে অবধি সুস্থ আছে আমার পরামর্শ নিয়ে। কারণ কথাটা হচ্ছে আমি ওদেরকে যা যা বলেছি তারা সব কিছু মেনেছে। তো যখনই আপনারা কোথাও যান দেখানোর জন্য, আপনাদেরকে বলে দেওয়া হয় যে ক্রিয়েটিনিন বেশি, এখন তো অনেক বড় সমস্যা হয়ে গেছে, আপনাদের কাউন্টার করার মতো কোনো প্রশ্ন থাকে না যে ক্রিয়েটিনিন যে বেশি সেটার উপর কোন কোন ট্রায়াল কন্ডাক্ট করা হয়েছে, ট্রায়ালগুলো একটু দেখি। আর ক্রিয়েটিনিন কমানোর জন্য যে মেথডগুলো, যে ট্রিটমেন্ট ওনারা আপনাদেরকে সাজেস্ট করবে, সেগুলো করে বেশি দিন বাঁচবে, ভালোভাবে বাঁচবে, এগুলার এভিডেন্স কোথায়? তো এইসব কিছু মাথা না নিয়েই ওরা যা বলে তাই করতে থাকেন। আর ডায়ালিসিস করতে করতে বা কিডনি ট্রান্সপ্লান্ট করার পরও পুনরায় যখন ক্রিয়েটিনিন বেড়ে যায়, মরার আগ মুহূর্ত আসে, তখন আমার কাছে আসে। তো সেই জন্য আজকে ভিডিওটা করছি। যারা চান যে ডায়ালিসিস ছাড়া নিজেকে সুস্থ রাখতেন, তাদেরকে একটা কথাই মাথাতে রাখতে হবে যে শরীরগত সমস্যার উপর ফোকাসিং করতে হবে, ফিজিক্যালি যাতে কোনো সমস্যা না থাকে। আমার কাছে যেসব পেশেন্ট আসে, এরকম অনেক রুগী আছে যাদের ক্রিয়েটিনিন 23-24 বা 30 ছিল, তাদের নর্মাল একে এসে গেছে। আবার এরকম অনেক রুগী আছে যারা 10, 12, 15, 20 ক্রিয়েটিনিন ছিল, ক্রিয়েটিনিন একটুও কমেনি, কিন্তু শরীরগত সমস্যা নেই। তারা বিগত 6-7 বছর ধরে উইদাউট এনি ট্রান্সপ্লান্ট, উইদাউট এনি মেডিসিন দিব্যি চলে যাচ্ছে। আর যাদের ক্রিয়েটিনিন বেশি বলে এই ডায়ালিসিসের জন্য বলে দেওয়া হচ্ছে, তাদেরকে একটা প্রশ্ন আমার, ডায়ালিসিস করলে কি ক্রিয়েটিনিন লেভেল পার্মানেন্টলি নর্মাল হয়ে যায়? এমন কি দেখতে পেরেছেন? তাহলে কন্টিনিউয়াসলি ডায়ালিসিস করার মানেটা কি? শরীরে যেটা এক্সেস ওয়াটার আছে সেটা বের করা, সেটা যখন দরকার সেটা করতে হবে, সেটার জন্য আমি না করি না। বাট ক্রিয়েটিনের পিছে দৌড়িয়ে তো তখনও কোনো লাভ হয় না। আর কিডনি ট্রান্সপ্লান্ট যখন করা হয়েই যায়, তার যখন 3-4 বছর পরে আবার পুনরায় ক্রিয়েটিনিন বেড়ে যায়, তখন আপনি কী করবেন? তো কথাটা হচ্ছে, যারাই আমার কাছে আসতে চান সবসময় মাথাটা ক্লিয়ার রাখতে হবে যে আমি সবসময় শরীরগত সমস্যার কথা বলি। আর যারা শুধু রিপোর্টের উপর বেস করে, তাদের অবস্থা এই মহিলার মতোই হবে। সেটাই হচ্ছে গিয়ে কথা। ধন্যবাদ।